আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো সকলের পছন্দের একটি রুটি। সেটা হচ্ছে ছিটা রুটি। মাত্র একটি ডিম দিয়ে যে কতগুলো রুটি বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে একটি পাত্রে 2 কাপ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর দিব হালকা কুসুম গরম পানি। পানিটা এখানে প্রথমে অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশানোর পর আবারও অল্প কিছু পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। এর ঘনত্বটা ঠিক এরকম পাতলাতে হবে। এবার একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিব ওই চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা মতো। এতে করে ব্যাটারটা সফট হবে। 2 ঘন্টা পর ঢাকনা খুলে ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার ছিটা রুটি তৈরির পালা। এর জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়ে তাতে সামান্য সাদা তেল ব্রাশ করে তারপর 1 চা চামচ মতো ব্যাটার দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে নিয়ে যখন একটু ছিট ক্রিয়েট হবে তখন ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে আমার সুস্বাদু ছিটা রুটি। এভাবে একটা হলে আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে আবারও ব্যাটারটা নাড়িয়ে নিয়ে বানিয়ে নিব এভাবে সবগুলো ছিটা রুটি। মাত্র একটি ডিম দিয়ে দেখুন কতগুলি রুটি হয়েছে এবং ছিটানো ছাড়াই দেখুন কতটা ছিদ্র ক্রিয়েট হয়েছে। এই রুটি বিফ কারি, চিকেন কারি এগুলোর সাথে খেতে ভীষণ মজার হয়। আর আমার কাছে তো এমনি এমনি খেতে বেশি ভালো লাগে। আসছে সামনে ঈদ, আর এই ঈদে রুটি বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন অসম্ভব মজার এই ছিটা রুটি। মাংসের সাথে এ যেন একদম জমে যাবে। আশা করছি সকলের কাছে এই ছিটা রুটি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।